শীতকাল তো চলেই আসলো, চলছে পিঠাপুলির উৎসব। তার মধ্যে জনপ্রিয় একটি পিঠা হচ্ছে হাতে কাটা সেমাই পিঠা। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পিঠা, সেটা হচ্ছে হাতে কাটা সেমাই পিঠা। এই পিঠাটা খেতে যে কি মজা, এই পিঠাটা যারা খেয়েছেন শুধু তারাই জানেন যে এই পিঠাটা খেতে কত মজা। যারা না খেয়েছেন তারা একবার হলেও এই শীতে বাসায় তৈরি করে খাবেন। তো আজকের এই সেমাই পিঠার রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু। প্রথমে একটি পাত্র বসিয়ে তার মধ্যে দিয়েছি 1.5 কাপ পানি, সাথে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ লবণ। যখন পানিটা বলক চলে আসবে তার মধ্যে দিয়ে দিচ্ছে আমি 1.5 কাপ চালের গুঁড়া। আমি এখানে বাজারে কেনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি। 1.5 কাপ পানির জন্য কিন্তু 1.5 কাপে চালের গুঁড়া দিতে হবে। যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দেবেন। এখন নেড়ে চেড়ে সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলার আঁচটা একদম লোতে করে 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে বড় একটা ছড়ানো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে করে এটা মথে নিতে সুবিধা হয়। আর এটা কিন্তু হালকা একটু গরম থাকা অবস্থায় কিন্তু মথে নিতে হবে, একবারে ঠান্ডা করা যাবে না, হাত দিয়ে ধরা যাবে এরকম অবস্থায় কিন্তু এটাকে মথে নিতে হবে। যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে হাতটা ভিজে ভিজে পানি দিয়ে এটা মথে নিতে পারেন, তবে এটা পানির প্রয়োজন পড়ে না। তো আমার এটা মথে নেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে কিন্তু মথে নিয়েছি। তো অন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আর এখানে একটা বাটিতে আমি কিছুটা চালের গুঁড়া নিয়েছি। এখন আমরা পিঠাগুলো বানাবো। যতটুকু ডো লাগে সেটা নিয়ে একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে রেখে দিতে হবে, না হলে দেখা যাবে কিন্তু এটার উপরটা ড্রাই হয়ে যেতে পারে। তা আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন যে আটাটা নিয়েছি সেটা দিয়ে এইভাবে রশির মতো করে লম্বা করে নিতে হবে। কাজটা আমি কিভাবে করছি সেটা দেখে হয়তো বুঝতে পারছেন। এভাবে রশির মতো করে নিয়ে তারপর কিন্তু এটা দিয়ে পিঠা বানাতে হবে। আমার মা, চাচি, দাদি, নানিরা যেরকম এক্সপার্ট এই পিঠা বানাতে, সেরকম কিন্তু আমরা এক্সপার্ট না। তো আমাদের এই পিঠা বানাতে গেলে কিন্তু একটু সময় লাগে। তো আমি হাত দিয়ে অল্প অল্প করে ডো ছিঁড়ে তারপরে এইভাবে একটু ডলা দিয়ে নিচ্ছি। দেখেন একটা করে কিন্তু পিঠা হয়ে যাচ্ছে। আপনি যতটুকু ডো নেবেন সেই অনুযায়ী কিন্তু এই পিঠাটা হবে। ছোট করে ডো নিলে কিন্তু ছোট ছোট পিঠা হবে, আর একটু বড় করে নিলে কিন্তু বড় হবে। তা আমি কতটুকু করে ডো নিয়েছি সেটা দেখেই বুঝতে পারছেন। এর চাইতে বেশি করব না। আমার মা চাচিরা যখন পিঠা বানাতো দেখতাম আরও ছোট ছোট করে অনেক সুন্দর করে পিঠা বানাতো। এর চাইতে ছোট করে বানাতে গেলে দেখা যায় সময়টা অনেক বেশি লেগে যায়। তো আমি একটু বড় করেই বানিয়ে নিয়েছি। তো আমি সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি। আর কিভাবে বানিয়েছি সেটা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। তো সেমভাবে সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিতে হবে। তো কত সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে, তাই না? মনে হচ্ছে যে রান্না করার আগেই খেয়ে। এই পিঠাগুলো কিভাবে বানাতে হয় সেটা একটু মনোযোগ সহকারে কিন্তু খেয়াল করে দেখলেই কিন্তু পারা যায়। তো চলুন তাহলে পিঠাগুলো রান্না করে ফেলি। চুলায় একটি পাত্র বসিয়ে 1 লিটার আরও 750 ml আমি দুধ নিয়েছি। প্রায় এখানে 1.25 লিটার দুধ রয়েছে। তো এটাকে এখন জাল করে নিই। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করছি। চেষ্টা করবেন গরুর দুধ দিয়ে পিঠা রান্না করার জন্য, তাহলে কিন্তু পিঠা খেতে বেশি ভালো লাগে। তো এখানে কিছুটা ফ্লেভারের জন্য আমি 3 টুকরো দারচিনি আর 4টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে অপেক্ষা করব দুধে বলক আসা পর্যন্ত। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তবে মিষ্টি খাবারে লবণ না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না। এখন অপেক্ষা করতে হবে দুধে বলক আসা পর্যন্ত। যখন দুধে বলক চলে আসবে তখনই কিন্তু যেই পিঠাগুলো আমরা বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। তো এখন হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে, জোরে জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। তো আমি হালকা হাতে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটাকে এইভাবেই রান্না করে নিতে হবে 10 থেকে 12 মিনিটের জন্য। আর এই পিঠাটাকে ঘন করার জন্য কিন্তু কোনো চালের গুঁড়া কোনো কিছু ইউজ করা লাগবে না। যখন আমরা পিঠা বানিয়েছি তখন কিন্তু চালের গুঁড়া দিয়েই এই পিঠাগুলো বানিয়েছিলাম। এই পিঠাগুলো বানানোর সময় যেহেতু চালের গুঁড়া ইউজ করতে হয়, সেই ক্ষেত্রে রান্না করার সময় কিন্তু কোনো প্রকার চালের গুঁড়া ব্যবহার করা লাগে না, এমনিতেই কিন্তু এটা ঘন হয়ে যায়। আর এই পিঠাটাকে আজকে আমি একটু ঘন করেই রান্না করব। আপনারা যদি একটু পাতলা করে রান্না করতে চান সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। 2 লিটার দুধ নেবেন। আমি 1.5 কাপ চালের জন্য এখানে 2.25 লিটার দুধ নিয়েছি, একটু ঘন করে রান্না করব তার জন্য। আর আপনি পিঠা বানানোর সময় কতটুকু চালের গুঁড়া ইউজ করছেন সেটার উপরও নির্ভর কিন্তু এটা ঘনত্বটা হবে। চালের গুঁড়া যদি একটু বেশি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এটা ঘনটা বেশি হবে।
তো আমার পিঠাগুলো রান্না করা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এর মধ্যে মিষ্টির জন্য খেজুরের গুড় ইউজ করব। দেখা যায় যে গরম দুধে অনেক সময় খেজুরের গুড় দিলে সেটা কিন্তু দুধটা ফেটে যায় বা ছানা কেটে যায়। তো এইভাবে যদি পিঠাটা রান্না করে আপনি চুলাটা বন্ধ করে খেজুরের গুড় ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আর দুধটা ছানা বা ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। আমি আজকে এখানে প্রায় 2 কাপের মতো খেজুরের গুড় ইউজ করেছি। আপনারা মিষ্টিটা কেমন খেতে চান সেটা বুঝে এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ইউজ করবেন। আমি কিন্তু চুলাটা অফ করে তারপর খেজুরের গুড় দিয়ে এভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে উপরের সরটা জমে না যায়। তো এটাকে নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই পিঠার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন। তো আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।